বন্ধুরা একদম নতুন ধরনের ডিম পরোটা খুব সহজভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারো। সকালকার টিফিন কিংবা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম নতুন ধরনের ডিম পরোটা। আশা করি ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। চলো শুরু করি। আর কীভাবে করছি তোমরা দেখো। এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর এই বাটিটা আমি এক বাটি মতো আমি ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি নিয়ে নেব, একটা ডো বানিয়ে নেব। আগে একটু লবণ দিয়ে দেবো, আর 1 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দেব। বেশি দেওয়া যাবে না, একদম 1 চামচের মতো আমি নিয়েছি। একটু ময়ানটাকে ভালোভাবে দিয়ে নেব আমি। অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। জলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব। দেখো বন্ধুরা, পুরো ময়দাটা আমি ভালোভাবে নরম করে একদম মেখে নিয়েছি। এটা রেখে দেওয়ার কোনো দরকার নেই। আমি সঙ্গে সঙ্গে আমি লেচিগুলো কেটে পরোটাটা বেলে নেব। এভাবে লম্বা করে নেব আগে আমি। তোমাদের সুবিধা অনুযায়ী করতে পারো। আমি এইভাবে লেচিগুলো কেটে নেব। ঠিক দেখো এই মাপের করে নেব আমি। দেখো ঠিক এক মাপের আমি লেচিগুলো কেটে নিলাম। দেখো এইভাবে আমি গোলগুলো করে নেব আগে। সব লেচিগুলো গোলগুলো করে নেব আমি। দেখো আমার সব গোল করা হয়ে গেল। দেখো এখানে আমি একটা চাকতি নিয়েছি, আর এইবার আমি রুটির মতো করে আগে বেলে নেব। এটা যতটা পাতলা হয় ততটা করে বেলতে হবে। পরপর লেয়ারগুলো পড়বে, সেই জন্য পাতলা করে বেলে নিতে হবে আগে। দেখো ঠিক আমি রুটির মতো করে গোল করে নিয়েছি। আর এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি এইভাবে আমি কেটে নেব। দুই সাইডটা এইভাবে কেটে নেব। দিয়ে আমি দেখো এইভাবে আমি উল্টিয়ে নেব। দিয়ে আমি এইভাবে উল্টিয়ে নেব। দেখো এইভাবে আমি ময়দা ছড়িয়ে দেব, দিয়ে এইভাবে বেলে নেব আমি। দেখো এই ছুরি দিয়ে এবার সাইডগুলো আমি কেটে দেবো এইভাবে। দেখো কত সুন্দর লাগছে। দেখো 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 এইভাবে গোল করে নিয়েছি। আর এখানে একটা আমি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে কেটে নেব দুই সাইডটা। দিয়ে এখানে আমি 1 চামচ মতো তেল দিয়ে দেবো ওপরে, আর একটু ময়দা ছড়িয়ে দেব। দিয়ে এইভাবে মাখিয়ে নেব। দিয়ে এইভাবে আমি উল্টিয়ে নেব।
আবার একটু ময়দা দিয়ে দেবো ওপরে, দিয়ে হয়ে বেলে নিব। দিয়ে এবার ছুরি দিয়ে সাইডগুলো কেটে নেব। দেখো কত সুন্দর হলো, দেখো একদম পারফেক্ট ভাবে চারিদিকটা চৌকো ভাবে হয়ে গেল। দেখো সবগুলো একই প্রসেসে আমি তৈরি করে নিলাম। দেখো বন্ধুরা, সব পরোটাগুলো আমি আগে বেলে নিলাম। দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি, আমি নেব একটু লবণ, আর নেবো এই চামচে 1 চামচ মতো চাট মশলা, আর দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প করে, হলুদটা তোমরা স্কিপ করতেও পারো। আর দেবো এখানে কাঁচা লঙ্কা কুচোনো, আর নিয়েছি বড় সাইজে একটা পেঁয়াজ কুচানো, আর নেব ধনে পাতা কুচানো। এখানে আমি 2টো ডিম নিয়েছি, ডিম 2টো ফাটিয়ে নেব। দিয়ে এইভাবে আমি সবগুলো একসঙ্গে মিক্স করে নেব ভালোভাবে। দেখো সবগুলো আমি পাইল করে নিয়েছি। এবার আমি উনানটাকে ধরিয়ে নেব। দেখো উনানটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি। কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব। আর দেখো এখানে যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছি, আর পরোটাগুলো আমি এইভাবে দিয়ে দেব। আমি এইভাবে 2 পিঠ ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা যেন কোনো সময় মাখিয়ে রেখে দেবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। আমি এইভাবে ধরিয়ে আমি এবার তেলের ওপর ছেড়ে দেব। এইভাবে দিয়ে দেবো আমি। দেখো 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে নেব। কত সুন্দর ফুলছে, দেখো যে ভিতরে যে লেয়ারগুলো পড়েছে সেই জন্য এত সুন্দর ফুলছে। এটা তোমরা সকালবেলা টিফিন করতেও পারো, কিংবা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে পারো। দেখো একটা পরোটা আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নেব এটা। দেখো আবারও আমি একটা ভেজে নেব একই প্রসেসে। দেখো 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে নেব 1 পিঠ। দেখো এটাও আমার ভাজা হয়ে গেল, তুলে নেব। পরপর একই প্রসেসে সবগুলো ভেজে নেব আমি। একটু তেলটা এইভাবে ঝরিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেল, পরপর ভেজে নিলাম, কত সুন্দর ফুলছে দেখো। বন্ধুরা তাহলে আমার ডিম পরোটাগুলো সব ভাজা হয়ে গেল। খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ে তোমরা বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবে। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও। আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।